প্রিয় এইচএসসি 2026 এবং 2027 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ইনফিনিটি দা একাডেমি অফ এলিটস এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আজকে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের দুইজন চমকপ্রদ লেখক, যারা বাংলা সাহিত্যকে নান্দনিক সুর দিয়েছেন, যারা বাংলা সাহিত্যকে এক অনবদ্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই রকম দুইজন সাহিত্যিক এবং দুইজন লেখককে নিয়ে আমি জাস্ট কথা বলতে যাচ্ছি। কিছু টেকনিকের মাধ্যমে এই সাহিত্যিকের অবদানগুলো কিভাবে মনে রেখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো সে বিষয়ে জাস্ট কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা জানি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এবং আরেকজন লেখক তোমাদের বইয়ে অর্থাৎ এইচএসসি সিলেবাসে আলোচনা করা হয়েছে, যার কথা, তার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলামের কিছু সাহিত্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে সাহিত্যগুলো পরীক্ষায় এভাবে আসে। দেখো, পরীক্ষা আসে কুহেলিকা কোন ধরনের সাহিত্যকর্ম, অথবা নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নয়, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের নাটক। এরকম যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে, সচরাচর তোমরা ভুল করে থাকো। বাট আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই ক্লাসটি করার পর বাংলা সাহিত্যের এই দুইজন লেখক অর্থাৎ কাজী নজরুল ইসলাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমাদের বইয়ে উল্লেখিত যে সাহিত্য কর্মগুলোর কথা বলা আছে, এখান থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসুক না কেন, তুমি ইনশাআল্লাহ পারবে, যারা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তো চলো প্রথমে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো একটু জেনে নেই। কাজী নজরুল ইসলামের বেশ কিছু উপন্যাস রয়েছে, তবে তোমাদের বইয়ে যে তিনটি উপন্যাসের কথা উল্লেখ রয়েছে, এই তিনটি উপন্যাসের বাইরে তোমাদের প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। সো এই তোমাদের বইয়ে যে কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাসের কথা আলোচনা করা হয়েছে, তিনটি উপন্যাস তুমি কিভাবে মনে রাখবে? মনে রাখার টেকনিক হচ্ছে, আচ্ছা প্রথমে বলো তো, বাংলাদেশে একটি পাখি রয়েছে যেটি হচ্ছে কবুতর। কবুতর কিভাবে ডাকে? কবুতর ডাক হচ্ছে বাকুম। বাক বাকুম বলে ডাকে, তাই তো? আমরা এই বাকুম দিয়ে মনে রাখবো, এই বাকুম দিয়ে মনে রাখবো হচ্ছে কাজী নজরুল ইসলামের কি বলো উপন্যাস। তাহলে কাজী নজরুল ইসলামের মোট তিনটি উপন্যাস তোমাদের বইয়ে উল্লেখ রয়েছে, তাহলে মনে রাখবো কি দিয়ে? বাকুম। বাতে হচ্ছে বাঁধন হারা, বাঁধন হারা। কুতে হচ্ছে কুহেলিকা, কুহেলিকা। এবং মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। তাহলে কাজী নজরুল ইসলামের যে তিনটি উপন্যাসের কথা তোমাদের বইয়ে উল্লেখ আছে, অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্রে যেখানে নজরুল ইসলাম একটি কবিতা লিখেছেন, বিদ্রোহী কবিতা, সেখানে বলা আছে এই যে বাঁধনহারা, কুহেলিকা এবং মৃত্যু ক্ষুধার কথা। অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এই তিনটি উপন্যাসের কথা। এই তিনটি উপন্যাস মনে রাখতে হবে কিভাবে? বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা দিয়ে। আশা করি ক্লিয়ার। এখন দেখো, কাজী নজরুল ইসলাম তোমাদের বইয়ে উল্লেখিত যে নাটকগুলোর কথা বলেছেন, সেই নাটকগুলো কিভাবে মনে রাখবে? নাটকগুলো মনে রাখতে হলে তোমাকে আমার সাথে একটি গল্প মনে রাখতে হবে। নাটকগুলো মনে রাখতে হলে কি করতে হবে? একটি গল্প মনে রাখতে হবে। গল্পটি হচ্ছে আলেয়া আর মধুমালা। কি বলতো? আলেয়া আর মধুমালা। আলেয়া আর মধুমালা এরা দুজন হচ্ছে বোন। তো আলেয়া আর মধুমালা কি করলো একদিন? তারা কি বিয়েতে গিয়েছিল, যে বিয়েটি হচ্ছে কার? পুতুলের বিয়ে। এবং পুতুলের বিয়ে যাওয়ার সময় অবশ্যই ভালো পোশাক পরে গেছিল। সেই পোশাকটি হচ্ছে ঝিলিমিলি শাড়ি, ঝিলিমিলি শাড়ি। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, আলেয়া ও মধুমালা ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের বিয়েতে গিয়েছিল। তাহলে কি মনে রাখবো বলো? আলেয়া মধুমালা ঝিলিমিলি শাড়ি পরে কোথায় গিয়েছিল? পুতুলের বিয়েতে গিয়েছিল। তাহলে এই যে আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে আর ঝিলিমিলি হচ্ছে কাজী নজরুল ইসলামের
উল্লেখিত কি নাটক, যেই নাটক 4টি তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। সো তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং এই নাটক থেকে যদি প্রশ্ন চলে আসে কখনো এইভাবে, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের নাটক, অথবা নিচের কোনটি কাজী নজরুল ইসলামের নাটক নয়, অথবা আলেয়া মধুমালা কোন ধরনের সাহিত্যকর্ম, আশা করি তুমি এই বিষয়ে কখনো ভুল করবে না। সো আমি তোমাদের কাজী নজরুল ইসলামের উপন্যাস এবং নাটক মনে রাখার দুইটি টেকনিক দিয়েছি, এটা ভালো করে মনে রাখতে হবে। এরপর চলে আসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের একটি গল্প লিখেছে, যে গল্পের নাম হচ্ছে বিলাসী। এই গল্প থেকে অনেক সময় এই যে লেখক পরিচিতি থেকে যে প্রশ্নগুলো চলে আসে, সেখানে আমাদের কনফিউশন কাজ করে। আমরা সেই কনফিউশনকে কিভাবে কাটিয়ে উঠবো, যদি আজকে ক্লাসটি ভালো করে মনে রাখি। সো ভালো করে মনে রাখতে হলে আমার সাথে একটু মনোযোগ দিয়ে থাকতে হবে। প্রথমে দেখো, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু তোমাদের বিলাসী গল্পটা লিখেছে, সো যদি পাঠ পরিচিতি থেকে কখনো প্রশ্ন আসে, হয় তার জন্মসাল আসবে, অথবা মৃত্যুসাল আসতে পারে, অথবা তার যে সাহিত্য কর্মগুলো রয়েছে, অথবা তার সাহিত্যে যে বাংলা সাহিত্যে তার যে অবদানগুলো রয়েছে, কি কি অবদান রয়েছে, এই বিষয় থেকে সাহিত্য কর্মগুলো এমসিকিউ এর মধ্যে চলে আসতে পারে, অথবা কখনো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। সো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্যগুলো রয়েছে, তোমাদের বইয়ে উল্লেখ রয়েছে কিছু উপন্যাসের কথা, যে উপন্যাসগুলো যা তুমি মনে রাখলে এরকম প্রশ্নগুলো সলভ করতে পারবে, যেটা সাহিত্য কর্ম থেকে আসবে। সো কিভাবে মনে রাখবে দেখো, আমি জাস্ট তোমাকে একটা গল্প শোনাচ্ছি, এই গল্পটা ভালো করে মনে রাখবে। ইনশাআল্লাহ এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমাদের বইয়ে বিলাসী গল্পের লেখক পরিচিতিতে যে উপন্যাসগুলোর কথা বলা আছে, সেখানে আর কখনোই ভুল হবে না। চলো দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো, সেগুলো মনে রাখার জন্য তোমাকে এইভাবে মনে রাখতে হবে। দেখো, পল্লী সমাজের চরিত্রহীন ছেলে শ্রীকান্ত। তাহলে মনে রাখবো কি, পল্লী সমাজ অর্থাৎ গ্রাম্য এক সমাজে চরিত্রহীন একটা ছেলে ছিল, সেই ছেলেটার নাম কি শ্রীকান্ত। তাহলে পল্লী সমাজের চরিত্রহীন ছেলে শ্রীকান্ত দেনা পাওনার দাবিতে দেবদাসের গৃহদাহ করেছিল। তাহলে এই লাইনটি মনে রাখলে তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো একদম ক্লিয়ার ভাবে মনে রাখতে পারবে। দেখো, পল্লী সমাজের চরিত্রহীন ছেলে শ্রীকান্ত দেনা পাওনার দাবিতে দেবদাসের গৃহদাহ করেছিল। তাহলে এখানে উপন্যাস কোনগুলো? ফার্স্ট হচ্ছে পল্লী সমাজ, সেকেন্ড হচ্ছে চরিত্রহীন, তৃতীয়ত হচ্ছে শ্রীকান্ত, এরপর দেনা পাওনা, আর এই দাবি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পথের দাবিও কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। এরপর মনে রাখবো দেবদাস গৃহদাহ। অর্থাৎ এখানে দেখো 1 2 3 4 5 6 7, এই 7টি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, যেটি তোমাদের বিলাসী গল্পের লেখক পরিচিতিতে উল্লেখ রয়েছে। এছাড়া আমি অলরেডি আলোচনা করেছি কাজী নজরুল ইসলামের নাটক এবং উপন্যাস, যেগুলো থেকে খুব কঠিন প্রশ্ন চলে আসে অনেক সময়, যেটা আমাদের কাছে কঠিন মনে হয়, আসলে কঠিন না যদি আমরা প্রপার ওয়েতে পড়তে পারি। সো এরকম প্রত্যেকটি লেখকের যে সাহিত্য কর্মগুলো রয়েছে, সেই সাহিত্য কর্ম নিয়ে সুন্দর সুন্দর শর্টকাট টেকনিক আমরা তোমাকে প্রোভাইড করব, যদি তুমি ভর্তি হয়ে যাও কি আমাদের মাস্টার মাইন্ড ব্যাচে। এবং আমরা এরকম বাংলা, ইংরেজি, আইসিটি সহ প্রত্যেকটি বিষয়ে চমৎকার টেকনিকের সাথে তোমাদের সাথে ক্লাস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সেজন্য তোমাকে কি করতে হবে? আমাদের এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা রুটিন ওয়াইজ তোমাদের প্রত্যেকদিন পরীক্ষা সহ প্রত্যেকটি বিষয়ের চমৎকার কিছু ক্লাস অলরেডি করার পরিকল্পনা চলছে। তো যারা এখনো ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের ব্যাচে, এবং তোমরা উপভোগ করো এরকম সুন্দর সুন্দর টেকনিক এবং মনে রাখার জন্য সুন্দর সুন্দর রাস্তা এবং ওয়ে, যা তোমাকে সাহায্য করবে কোথায়? এইচএসসি 2026-27 এবং তোমাদের অ্যাডমিশন টেস্টে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।